হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে নীলচক্র সিনেমার ট্রেইলার নিয়ে। অলরেডি মেকার্সরা নীলচক্র সিনেমার ট্রেইলার রিলিজ দিয়ে দিয়েছেন 22শে মে। কেমন ছিল ট্রেইলার? আমরা জানি নীলচক্র সিনেমাতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বি, শাহেদ আলী এবং আরও অনেকেই। আর এই সিনেমাটা ডিরেক্ট করেছেন মিঠু খান। এই সিনেমার স্টোরি অঙ্কন পোদ্দার, অঞ্জন সরকার, জিমি, নাজিমুদ্দৌলা এবং মিঠু খানের। সো অনেকেই মিলে স্টোরিটা লিখেছেন। চিত্রনাট্যতেও মিঠু খান, নাজিমুদ্দৌলা এবং অঞ্জন সরকার, জিমি আছেন। সো ট্রেইলারটা যদি বলি, ট্রেইলারে কিন্তু গল্পের অনেকখানি এক্সপোজ হয়ে গেছে আমি বলবো। আরিফিন শুভ এখানে একজন স্পেশাল ব্রাঞ্চ অফিসার, যিনি অপরাধীদের খুঁজে বেড়ান। আর অপরাধটা যদি বলি এখানে, সেটা হচ্ছে একটা গ্যাং যাদের এজেন্ট মেয়েদের সাথে সম্পর্ক করে এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে পরে ইন্টারনেটে ছেড়ে দেয়। এবং তারপরে দেখা যায় যে শিকার যে মেয়েটি, সে হয়তো সুইসাইড করছে কিংবা কোনোভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তো এই ঘটনাগুলোকেই উদ্ঘাটন করার জন্য পুলিশের পক্ষ থেকে আরিফিন শুভ তদন্ত করেন এবং সেই অপরাধীদের খুঁজে বের করে নিয়ে আসেন, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। মোটা দাগে সিনেমার ট্রেইলার দেখে আমার এরকমটাই মনে হয়েছে। এখানে আরিফিন শুভ তো অবশ্যই নায়ক, তার নায়িকা চরিত্রে আছেন মন্দিরা চক্রবর্তী। আর অনেকগুলো মেয়ে যারা অপরাধীদের লালসার শিকার হয়, তাদের মধ্যে সবশেষ প্রিয়ন্তী উর্বি বোধহয় আক্রান্ত হন, যিনি আক্রান্ত হয়ে পরে ছাদ থেকে লাফ দিয়ে বা কোনোভাবে সে মারা যায়। মারা যাওয়ার পর তার বাবা ফজলুর রহমান বাবু, যাকে আমরা সিনেমার ট্রেইলারে দেখেছি, তিনি হতাশ হয়ে কান্নাকাটি করতে থাকেন। ট্রেলারে এরকমটা কিন্তু দেখা গেছে। তো মোটামুটি গল্পের প্লট কিন্তু এই ট্রেলার দেখে আমরা পরিষ্কার বুঝে ফেলছি। এটা একটা ডিমেরিটস, আমি বলবো দুর্বল পয়েন্ট এই সিনেমার জন্য। যদি এরকমটাই গল্প হয়ে থাকে তাহলে দর্শক এখানে গিয়ে কোনো ধরনের চমক পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এবং যখনই এটা হবে তখন ওয়ার্ড অফ মাউথে এই সিনেমাটা অত বেশি ওয়ার্ক করবে না। আমি আশা করব গল্পে হয়তো আরও আলাদা কোনো টুইস্ট থাকবে, আলাদা কোনো ব্যাক স্টোরি থাকবে, যেটা আমাদেরকে আরও বেশি ইন্টারেস্টেড করতে পারে সিনেমাটা দেখার জন্য, বারবার দেখার জন্য। রিপিট ভ্যালু যদি থাকে এই সিনেমার, অবশ্যই দর্শক বারবার দেখবে এবং সিনেমা হিট হওয়ার সুযোগ থাকবে। কিন্তু যদি ট্রেইলারে আমরা যা দেখেছি তাই যদি থাকে, তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট হবে এই সিনেমার জন্য ওয়ার্ক করা। সো ট্রেইলার দেখে আসলে জাজমেন্টে যাব না, খুব বেশি ব্যাপারে আসলে কথা বলারও নেই। দেখা যাক সিনেমা যখন রিলিজ পাবে তখন আমরা বুঝতে পারবো যে সিনেমাটা কেমন হয়েছে এবং আসলেই মেকিংটা ভালো হয়েছে কিনা। এই সিনেমাটি মিডিয়া পার্টনার হিসাবে টাইগার মিডিয়া আছে। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলেই সিনেমার ট্রেইলার রিলিজ পেয়েছে। সিনেমাটা কিন্তু অনেক আগেই রিলিজ পাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সিনেমার রিলিজ পেছাতে আজকে এত দেরি হয়ে 2025-এ মে মাসে ট্রেলার দিল এবং জুনে ঈদে এটা রিলিজ পাবে। এই সিনেমাতে কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারে সিঙ্গার বালাম থাকার একটা গুজব আমরা শুনেছি, যদিও এখন পর্যন্ত মেকার্সরা এটাকে রিভিল করে নাই। দেখা যাক পরবর্তী কী হয়। তবে বালাম অভিনয় করুন বা না করুন, তিনি কিন্তু এখানে সঙ্গীত পরিচালক হিসেবে আছেন। অলরেডি আমরা একটা সং দেখেছি জালালি সাফায়েতের কণ্ঠে, যেটার সঙ্গীত আয়োজনে বালাম ছিলেন। তো আমাদের সাইট থেকে এটাই ছিল নীলচক্রের ট্রেলার নিয়ে ডিসকাশন। আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টেক কেয়ার।